ঈশ্বরের সন্তানেরা সবাইকে জয় যিশু, হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। আজ আরেকটি বার প্রভুর আশীর্বাদে প্রভুর চরণে আসতে পেরেছি। জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ ও করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুয়া। চলুন আমরা প্রার্থনা করি, প্রভুকে ধন্যবাদ দিই। আজকের প্রভু আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, তার সঙ্গে আজও আরেকটি বার মিলিত হওয়ার। তাই আমাদের যা কিছু সমস্যা, যা কিছু কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যথা নিয়ে আজকে আমরা প্রভুর চরণে এসেছি। আজকে আমরা প্রভুকে আমাদের মনের কথা প্রভুকে জানাবো প্রার্থনার মধ্য দিয়ে। চলুন আমরা প্রার্থনা শুরু করি। স্বর্গের মহান ঈশ্বর, জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ জানাই। তোমার পাঠানো প্রিয় পুত্র প্রভু যিশু, তোমাকেও ধন্যবাদ জানাই। আর তোমাদের পাঠানো পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। হে স্বর্গের মহান ঈশ্বর, আমরা যে তোমারই সন্তান প্রভু গো, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু। আর আমাদের প্রতি তুমি দয়া করো প্রভু, দয়া করো প্রভু, দয়া করো প্রভু। প্রভু তোমায় বিশ্বাস করি, তোমায় ভরসা করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি। তুমি ঈশ্বর পুত্র, তুমি সম্পূর্ণ নিষ্পাপ নিষ্কলঙ্ক। আজ তোমার করুণাতে, তোমার কৃপাতে, তোমার দয়াতে তোমার চরণ আসতে পেরেছি প্রভু। একটা সুন্দর দিন উপহার দিয়েছে প্রভু, প্রার্থনা করার সুযোগ করে দিয়েছে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি এই মুহূর্তে তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রভু, তোমার উপস্থিতি অনুভব করতে পারছি প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার বাক্য বলে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্রিত হয়, সেখানে আমি নিজে উপস্থিত থাকি। প্রভু তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি যে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি যে সর্বত্র বিরাজমান, তুমি পবিত্র, তুমি প্রেম, তুমি শাশ্বত। হ্যাঁ প্রভু, তুমি জীবন্ত, তুমি জীবিত, তাই আমরা তোমায় উপাসনা করি, তোমায় আরাধনা করি। সমস্ত প্রশংসা, সমস্ত মহিমা, সমস্ত গৌরব প্রভু তোমায় দিই প্রভু, তোমায় দিই। আকাশমণ্ডল তোমায় প্রশংসা করে, স্বর্গরাজ্য তোমায় প্রশংসা করে, তোমায় আরাধনা করে, তোমার গৌরব মহিমা বর্ণনা করে। আমরা তোমায় প্রশংসা করি, তোমায় আরাধনা করি, তোমায় স্তব করি, তোমায় স্তুতি করি। স্বর্গরাজ্য তোমায় আরাধনা করে। হালেলুয়া, হালেলুয়া প্রভু। আমরা তোমায় আরাধনা করি, প্রশংসা করি, স্তব করি, স্তুতি করি। হালেলুয়া জিসাস, হালেলুয়া, হালেলুয়া প্রভু। আমাদের প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু। এই মুহূর্তে যতজন তোমার সন্তানেরা এই তোমার বাক্য শুনছে ইউটিউবের মধ্য দিয়ে, প্রত্যেকটা সন্তানকে, অনলাইনের মধ্য দিয়ে প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো। তুমি তাদেরকে করুণা করো, কৃপা করো, আশীর্বাদ করো। প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদেরকে রক্ষা করো। প্রত্যেকটা সন্তানকে তুমি অন্ন জলে আশীর্বাদ করো। সকল রোগ জ্বালা যন্ত্রণা বেরিয়ে যাক তাদের জীবন থেকে প্রভু যিশু নামে। সকল অন্ধকারের শক্তি তাদের জীবন থেকে ধ্বংস হোক প্রভু যিশু নামে। সকল মন্দ শক্তি ধ্বংস হোক তাদের জীবন থেকে। সকল জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্রের আত্মা, সকল দুষ্ট আত্মা তাদের জীবন থেকে ধ্বংস হোক প্রভু যিশু নামে। প্রভু প্রত্যেকটা সন্তানকে তুমি আত্মিক আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো, করুণা করো, কৃপা করো প্রভু। এই লকডাউনের মধ্য দিয়ে তোমার সন্তানরা যারা ঘরে বসে আছে প্রভু, যাদের রোজগার ইনকাম বন্ধ হয়ে গেছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি করুণা করো। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আশীর্বাদ করো, প্রার্থনার মধ্য দিয়ে তুমি আমাদের কণ্ঠস্বর শোনো প্রভু। প্রভু তুমি আমাদের প্রার্থনা গ্রহণ করো, শ্রবণ করো প্রভু। আমরা হৃদয় অন্তর খুলে আজকে তোমার কাছে এসেছি, কারণ তোমার বাক্য বলে, যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখিতে পাবে। হ্যাঁ প্রভু, তোমায় বিশ্বাস করি, তোমায় ভরসা করি, তোমায় নির্ভর করি, তোমায় ভালোবাসি প্রভু। প্রভু গো, তাই আজকে আমরা তোমার চরণে এসেছি। আমাদের যা কিছু সমস্যা, সকল সমস্যা তুমি দূর করবে, কারণ তোমার বাক্য বলে, আমি দরিদ্র দিকের, আমি এবং অভাবী দরিদ্র দিকের আমি ডান দিকে থাকি, এবং আমি আমার দক্ষিণ হস্ত আমি তোমাকে ধারণ করিব। আর বলিব, তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, সাথে আছি। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি তুমি আমাদের সঙ্গে রয়েছে প্রভু, তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আশীর্বাদ করো, প্রত্যেকটা সন্তানকে তুমি আশীর্বাদ করো। আমি এই প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামেতে চাই, আমেন। জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া। জয় ঈশ্বর পিতা পুত্র জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় যিশু রক্তের জয়। জয় যিশু, জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া জিসাস, হালেলুয়া। সবাইকে ধন্যবাদ, প্রভুকে ধন্যবাদ। আজকে আরও একটি বার জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ ঈশ্বর আমাকে করে দিয়েছেন, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে আজও আরেকটি বার প্রভু যিশু নামে স্বাগত জানাই। ঈশ্বরের অনুগ্রহ করুণায় পরিপূর্ণ হোক আপনাদের সবার জীবন। জয় যিশু, হালেলুয়া। আজকে একটা সুন্দর বাক্য আমি আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। আজকের আমার বাক্যের টাইটেল যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বেঁচে যাবেন। যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বেঁচে যাবেন। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা,
এই বাক্যের টাইটেলের মধ্য দিয়েই তিনি বুঝিয়ে দিচ্ছেন যদি তার উপর আমরা নির্ভর করি তাহলে আমরা বেঁচে যাব। আমরা কিভাবে বাঁচব, আমরা কেমনভাবে বাঁচব, যিশুর ওপর নির্ভর করলে আমরা কিভাবে কেমনভাবে বাঁচব, আজকে বাইবেল কি বলে, আজকে ঈশ্বরের বাক্য কি বলে, চলুন তাহলে দেখা যাক ঈশ্বরের বাক্য ঈশ্বর কি বলছে। যদি আমরা তার ওপর নির্ভর করি, তিনি বলছেন আমার মনুষ্য করুণাপেক্ষা ঈশ্বরের উপর নির্ভর করো, আমি তোমাকে রক্ষা করিব। তাই ঈশ্বরের বাক্য কি বলছে যদি আমরা দেখি মথি 4 অধ্যায় 4 পদে, মথি 4 অধ্যায় 4 পদে 5 পৃষ্ঠা পবিত্র বাইবেল নতুন নিয়ম। এখানে ঈশ্বর বাক্য বলছে মথি 4 অধ্যায় 4 পদে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন সেই পাথরগুলি রুটি হইয়া যাক। তাহলে শয়তান, ঈশ্বরের চিরশত্রু হলো শয়তান। শয়তান যিশুকে পরীক্ষা নিয়েছিল এক মরুভূমির প্রান্তরে। সেখানে শয়তান যিশুকে তিনি কিভাবে পরীক্ষা নিয়েছিলেন বা পরীক্ষাতে তিনি কি বলেছিলেন, যিশু যখন প্রচার করছিলেন তখন তার ক্ষুধা পেয়েছিল, তখন তার খিদে পেয়েছিল, তখন তিনি একটা পাথরের ওপরে বসেছিলেন। আর সেই জায়গায় শয়তান এসে তাকে পরীক্ষা নিয়েছিল আর বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হইয়া যাক। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে যিশুর আজকের টাইটেল ছিল যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বেঁচে যাবেন। যিশু তিনি নির্ভর করেছিলেন ঈশ্বরের ওপরে, ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন, ঈশ্বর তাকে বাঁচিয়েছেন। তাহলে মানুষ বাঁচবে কিসে? মানুষ বাঁচবে ঈশ্বরের বাক্যে। যদি আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি, প্রভুর ওপর নির্ভর করি, যিশুর ওপর নির্ভর করি, বাক্য বলছে তিনি স্বয়ং তিনি প্রভু নিজে বলছেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না। তাহলে মানুষ কিসে বাঁচিবে? মানুষ রুটিতে বাঁচবে না, মানুষ বাঁচবে ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে। এই জগতের মানুষরা, এই জগতের মানুষরা আমরা বাঁচবো, এখন বাঁচবো, কিন্তু এখানে কোন বাঁচার কথা বলা হচ্ছে? কোন বাঁচা? অর্থাৎ আমরা প্রত্যেকে জানি আমরা রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের একদিন মৃত্যু হবে। তারপরে মৃত্যুর পরে আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকবে, একটা স্বর্গ আর একটা নরক। সেখানে আমরা বাঁচবো কিভাবে? সেখানে কিন্তু আমাদের দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা ঈশ্বর নির্বাচন করে দেবেন। তাই তিনি বলছেন এই জগতে রুটিতে নয়, এই জগতে রুটিতে, কিন্তু ওখানে রুটিতে নয়। তাই এখন থেকে যদি আমরা ঈশ্বরের বাক্য যদি আমরা শুনতে থাকি, হৃদয় অন্তরে নিতে থাকি, তাই বলছে মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটা বাক্যে বাঁচে। আর এই জগতে মানুষ কিভাবে বাঁচবে? যদি আমরা দেখি মথি 6 অধ্যায়, মথি 6 অধ্যায় 25 থেকে 34 পদে, মথি 6 অধ্যায় 25 থেকে 34 পদে 11 পৃষ্ঠা পবিত্র বাইবেল, 11 পৃষ্ঠা পবিত্র বাইবেল, মথি 6 অধ্যায় 25 থেকে 34 পদে। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। তিনি বলছেন এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিতে হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের দিকে দৃষ্টিপাত করো, তাহারা বনে না, কাটেও না, গোলাঘাটে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কে ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তোমাদের দিগকে বলিতেছি, সলোমন আপনার সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে, কাল চুলায় ফেলিয়া দেয়া যাইবে। তাহা যদি ঈশ্বর যদি এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না?
অতএব ইহা বলিয়া ভাবিতে হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তাহাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হইবে। অতএব কল্যাণকর ভাবিতে হইও না, কল্যকর ভাবিতে হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিতে হইবে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। হালেলুয়া। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? এখানে ঈশ্বরের বাক্য বলছে যে এই জন্য আমি তোমাদেরকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে ভাবিতে হইও না। তাহলে আমরা সর্বদা চিন্তা করি আমরা কি খাবো, আমরা কি পরব। ঈশ্বর তার বাক্যে বলছে কি খাবো কি পরবো এই নিয়ে ভেবো না, এই নিয়ে ভেবো না। যিশুর ওপর নির্ভর করুন, ঈশ্বরের ওপর নির্ভর করুন। যদি আমরা তার ওপর নির্ভর করি তিনি আমাদের খাবার যোগান দেবেন। তাই তার বাক্যে বলছে আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো। ঈশ্বর সন্তানরা আমরা যদি ওই আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখি, ওদের কথা চিন্তা করি, ওদের তো গোলাঘর নেই, ওরা খাবার সঞ্চয় করেও রাখে না, ওদের গোলাঘর নেই, ওরা খাবার সঞ্চয় করে রাখে না, তাহলে ওরা কি পড়বে, ওরা কি খাবে সে চিন্তা করে না। ওরা কি খাবে ওরা চিন্তা করে না। ঈশ্বর পিতা প্রত্যেকটা দিন ওনাদের খাবার জোগিয়ে দেয়, পাখিদের খাবার যোগান দেয়। তাই বাক্য বলছে যে ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়। অর্থাৎ খাদ্যের চেয়ে জীবন কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে জীবনের মূল্যটাই বেশি গুরুত্বপূর্ণ। আবার ঈশ্বর তার বাক্যে বলছে আবার পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে পোশাকের চেয়ে শরীর কি গুরুত্বপূর্ণ নয়? খাদ্যের চেয়ে জীবন কি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এখানে আমরা কেন চিন্তা করব কি খাবো কি পরবো এই নিয়ে আমরা চিন্তা করব না। তিনি বলছে আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, রাস্তার ধারে যে ফুলগুলো ফুটেছে কত সুন্দরভাবে সেগুলো ফুটে রয়েছে। ঈশ্বর পিতা যদি পাখিদের খাবার যোগান দিতে পারে, ঈশ্বর পিতা যদি ফুলগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তিনি তৈরি করতে পারেন, তাহলে ঈশ্বর পিতা জানেন না আমাদের কি দরকার, আমাদের কি প্রয়োজন, তাহলে তিনি আমাদের খাবার যোগান দেবেন। তাই তিনি বলছেন তোমরা ভাবিত হইও না, তোমরা চিন্তা করো না, নির্ভর করে ঈশ্বরের ওপর। আকাশের পাখিরা তারা নির্ভর করে ঈশ্বরের ওপর, তারা জানে আমাদের মাথার ওপর একজন আছেন, তিনি আমাদের খাবার যোগান দেবেন। তাই চিন্তা করুন ওই পাখিদের দিকে। যদি অতিরিক্ত যখন ঝড় বৃষ্টি হয় তখন তারা কোথায় যায়, কোথায় আশ্রয় নেয়, কিন্তু ঈশ্বর পিতা তাদের সমস্ত ব্যবস্থা তাদের করে দিয়েছেন। তাই তারা মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে, খেলছে। যত চিন্তা আমাদের, যত চিন্তা এই মানুষের, এই জগতের প্রত্যেকটা মানুষের যত চিন্তা, কিন্তু ওদের কোনো চিন্তা নেই। ঈশ্বর পিতা যদি ওদেরকে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর পরিষেবা দিতে পারে, ওদেরকে যদি খাদ্য যোগান দিতে পারে, তাহলে ঈশ্বর পিতা তিনি আমাদেরও যোগান দেবেন। তাই নির্ভর করুন তার উপরে। ঈশ্বর তার উপর যদি আমরা নির্ভর করতে পারি তাহলে আমরা বেঁচে যাব। তাই তিনি তার বাক্যে বলছেন রাস্তার দিকে তাকিয়ে দেখো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে, কাল চুলায় ফেলিয়া দেয়া হবে। তৃণ ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তাহলে রাস্তার ধারে যে তৃণ, যে ঘাস আজকে সতেজ সুন্দরভাবে ফুটে আছে, আজকে সুন্দরভাবে সেগুলো তার শাখা পোশাখা মেলে বিস্তৃত হয়েছে, কিন্তু আগামীকাল তাদেরকে চুলায় ফেলে দেওয়া হবে। হে অল্প বিশ্বাসীরা, তোমাদেরকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না? তাহলে ঈশ্বর বলছে ওদের থেকে কি আরো তোমাদেরকে অধিক ঈশ্বর পিতা দেবেন না? তাহলে আমরা কেন চিন্তা করব, আমরা কেন ভাববো? তিনি আমাদের সঙ্গে আছেন। তাই আমরা এইসব জিনিস যদি ভাবি, আমরা একটি দিন 1 ঘন্টাও কি আমাদের আয়ু বাড়াতে পারবো? কি খাবো কি পরবো চিন্তা করে আমরা আমাদের আয়ু বাড়াতে পারবো না। ঈশ্বর পিতা তার উপর নির্ভর করুন, তিনি আমাদের সমস্ত কিছু যোগান দেবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি ঈশ্বরের বাক্য দেখি, মথি 8 অধ্যায় 2 থেকে 3 পদ। মথি 8 অধ্যায়
2 থেকে 3 পদ যদি দেখি আমরা, ঈশ্বর তার বাক্যে বলছে, মথি 8 অধ্যায় 2 থেকে 3 পদ, 14 পৃষ্ঠা পবিত্র বাইবেল। প্রভু যিশু তিনি নানা অলৌকিক কাজ করেছিলেন, যারা তার উপর নির্ভর করেছিলেন তিনি তাদের জীবনে কি অলৌকিক কাজ করেছেন আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব। আর দেখো একজন কুষ্ঠরোগী তার নিকটে আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ কহিলেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সুস্থ হইল। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ওই কুষ্ঠরোগী বহু বছর ধরে যার কুষ্ঠ হয়েছিল, সমাজ পরিবার তাকে আলাদা করে রেখে দিয়েছিল, তাকে কেউ ভালোবাসতো না, তার পরিবার থেকেও তার ভালোবাসা বঞ্চিত হয়ে গেছিল। ওই কুষ্ঠরোগী তিনি যখন শুনলেন যে যিশু বলে একজন এসেছেন, তিনি নির্ভর করেছিলেন যিশুর কাছে, আর বিশ্বাস করে নির্ভর করে যিশুর কাছে ছুটে গিয়েছিল। আর বাক্যের আজকে টাইটেল, যিশুর উপর নির্ভর করুন আপনি বেঁচে যাবেন। ওই কুষ্ঠরোগী যখন মৃত্যু শয্যার মধ্যে, যখন তার পাশে কেউ ছিল না, যখন সবাই তাকে হাত ছেড়ে দিয়েছিল, ওই কুষ্ঠরোগী নির্ভর করে যিশুর কাছে এসে তিনি হাত জোড়ো করে তিনি বলছেন, প্রভু, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় প্রভু, তাহলে আপনি আমাকে সূচি করতে পারেন। আর তখন তাহলে তিনি ঈশ্বরের উপর প্রশ্ন ছুড়ে দিয়েছিল। সেই কুষ্ঠরোগী ঈশ্বরের উপরে, যিশুর উপরে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এমন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল সেখানে যিশু না করতে পারেনি। তিনি কি প্রশ্ন ছুড়ে দিয়েছিল? কুষ্ঠরোগী প্রশ্ন ছুড়ে দিয়েছিল, যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। ঈশ্বরের সন্তানেরা, আমাদের মধ্যে এখনো যার রোগ জ্বালা যন্ত্রণা, প্রচুর মানুষ রোগ জ্বালা যন্ত্রণায় জর্জরিত, আসুন আমরা প্রার্থনা করি এইভাবেই। আমরা ঈশ্বরের কাছে, আমরা প্রভুর কাছে এইভাবে বলতে থাকি, প্রভু, যদি আপনার ইচ্ছা হয় প্রভু, প্রভু যদি আপনার ইচ্ছা হয় প্রভু, যদি তোমার ইচ্ছা হয় প্রভু, আমাকে শুদ্ধ করতে পারেন, আমাকে এই অসুখ থেকে সুস্থ করতে পারেন প্রভু, যদি আপনার ইচ্ছা হয় প্রভু। প্রভুর ওপরে, যিশুর ওপরে প্রশ্ন ছুড়ে দাও, যিশু না করতে পারবে না। তাই কুষ্ঠরোগী তার প্রশ্নতে যিশু না করতে পারেনি। তখন যিশু কি বলেছিল? হ্যাঁ, আমার ইচ্ছা। তিনি হাত বাড়িয়া তিনি বললেন, আমার ইচ্ছা, তুমি সূচীকৃত হও। আর তখনই কুষ্ঠ হইতে সে সুস্থ হইল। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে ঈশ্বরের উপর সে নির্ভর করেছিল কুষ্ঠরোগী। আজকে যদি আমাদের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, যা কিছু সমস্যা, যা কিছু রোগ, যা কিছু যন্ত্রণা, যা কিছু পীড়া, যে কোনো সমস্যা আমরা জর্জরিত, যদি আমরা এই যিশুর উপর নির্ভর করতে পারি, যিশু আমাদের জীবনে অলৌকিক কাজ করবেই করবে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি মথি 8 অধ্যায় 5 থেকে 8 পদ, মথি 8 অধ্যায় 5 থেকে 8 পদ, কি বলছে ঈশ্বরের বাক্য? তিনি কফরনাহুমে, যিশু যখন প্রচার করতে যাচ্ছিলেন চারিদিকে, প্রচার করতে করতে তিনি কফরনাহুমে একটা জায়গায় তিনি প্রবেশ করলেন। সেখানে একজন শতপতি তাহার নিকটে আসিয়া, একজন শতপতি যার আন্ডারে 100 সৈন্য থাকে তাকে বলে শতপতি। তাহলে একজন শতপতি মানে তার কত নাম, তার কত ডাক। একটা মন্ত্রী যখন কোথাও যাও, তার সামনে পুলিশ থাকে, তার পেছনে পুলিশ থাকে, তাকে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হয়। আর শতপতি সে যখন ঘোড়ায় চেপে বেড়াচ্ছিল, তার সামনে বডিগার্ড থাকে, তার পেছনে থাকে। তাহলে সেই শতপতি যখন যাচ্ছে ঘোড়ায় চেপে যিশুর খোঁজে, কেন? তার দাস অসুস্থ। তার কি টাকার অভাব ছিল না? তার কি টাকা নেই? তার প্রচুর টাকা ছিল, তার কোনো অভাব ছিল না। শতপতি মানে তার প্রচুর টাকা ছিল, তার অর্থের অভাব ছিল না। তবু সে যখন অর্থ ব্যয় করে যখন দেখলো তার ছেলে সুস্থ হতে পারলো না, তার দাস যখন দেখলো সুস্থ হতে পারলো না, তখন সেই শতপতি নির্ভর করলো যিশুর ওপর, আর ছুটে খুঁজতে গেল যিশু কোথায় আছে। যিশু যখন প্রচারে ছিলেন, তখন তিনি ঘোড়ায় চেপে তিনি যিশুর কাছে ছুটে এলেন। আর বাক্য বলছে, তিনি কফরনাহুমে প্রবেশ করিলেন। একজন শতপতি তাহার নিকটে আসিয়া বিনতিপূর্বক শতপতি কহিলেন, হে প্রভু, হে সদা প্রভু, আমার দাস
গৃহে পক্ষাঘাতে পড়িয়া আছে, আমার দাস আমার ঘরে পক্ষাঘাতে পড়িয়া আছে। তিনি ভয়ানক যাতনা পাইতেছে, খুব কঠিন কষ্টের জ্বালায় সে যন্ত্রণা পাচ্ছে। তিনি তাহাকে কহিলেন, যখন সেই শতপতি বললেন আমার গৃহে আমার দাস পক্ষাঘাতে সে কষ্ট পাচ্ছে, যখন তিনি যিশুকে বললেন, তখন যিশু শোনা মাত্র সঙ্গে সঙ্গে যিশু কি বললেন, তখন তিনি বললেন, তিনি তাহাকে কহিলেন, আমি গিয়া তাহাকে সুস্থ করিব। যিশু বলছেন আমি গিয়া তাহাকে সুস্থ করিব। হালেলুয়া। তাহলে দেখুন ঈশ্বরের সন্তানেরা, ভাবুন, চিন্তা করুন, আমাদের যা কিছু সমস্যা যদি একটি বার যিশুকে জানাই, যিশু নিজে আসতে চাইছে আমাদের বাড়িতে, যিশু নিজে আমাদের বাড়িতে আসতে চাইছে, এসে তিনি সুস্থ করতে চাইছে। কারণ তিনি তার বাক্যে বলেছে, দেখো আমি দরজায় আঘাত করছি, আমি দরজায় দাঁড়িয়ে আছি, আমার কণ্ঠস্বর শুনে আমার রব শুনে যে দরজা খুলে দেবে, আমি তার গৃহে প্রবেশ করিব এবং তার সঙ্গে ভোজন করিব। অর্থাৎ তিনি আসতে চাইছেন আমাদের অন্তরে, তিনি এসে আমাদেরকে সুস্থ করতে চাইছেন। শতপতি যখন বলল আমার গৃহে আমার দাস পক্ষাঘাতে সে ভীষণ কষ্ট পাচ্ছে, শোনা মাত্র যিশু সঙ্গে সঙ্গে বলছে, চলুন আমি যাব, আমি আপনার বাড়িতে যাব। অর্থাৎ যিশু তিনি স্বইচ্ছায় এসে তিনি আমাদেরকে সুস্থ করতে চাইছেন, কিন্তু আমরা আসতে চাইছি না স্বইচ্ছায় প্রভুর কাছে। আমরা তার কাছে আমাদের যা কিছু কষ্ট সমস্যা নিয়ে আমরা তার কাছে আসতে চাইছি না। আমরা যিশুকে ভুল বুঝে আজ পর্যন্ত আমরা তাকে দূরে সরিয়ে রেখে দিয়েছি, তাকে আমরা গ্রহণ করতে পারছি না ভালোবেসে। তাই একটি বার এই যিশুকে ভালোবেসে অন্তরে গ্রহণ করে দেখুন, আর যিশু তিনি নিজে আসবেন, এসে আপনার পরিবারের যার যা রোগ জ্বালা যন্ত্রণা তিনি সুস্থ করতে আসবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে বাক্য কি বলছে? তারপরে বাক্য বলছে, তখন শতপতি বলছেন, যিশু যখন বলছে আমি আপনার বাড়িতে যাব, তখন শতপতি বলছেন, প্রভু আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইতেন, কেবল বাক্যে বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে শতপতির এত বিশ্বাস, সে শতপতি তার প্রচুর অর্থবল ছিল, তার ম্যান পাওয়ার ছিল, তার আন্ডারে 100 মানুষ কাজ করত। তার এত বিশ্বাস, তিনি যিশুকে বলছেন আপনি বাক্যে বলুন। অর্থাৎ শতপতি তিনি নির্ভর করেছিলেন যিশুর ওপর। তাই আসুন আজকে সন্তানেরা, ঈশ্বর সন্তানেরা, আজকে আমরা নির্ভর করি যিশুর ওপরে, আজকে আমরা প্রভুর ওপরে বিশ্বাস করি। আমাদের যা কিছু সমস্যা যদি আমরা তার উপর নির্ভর করি, তাহলে তিনি আমাদের জীবনের রোগ জ্বালা যন্ত্রণা তিনি দূর করবেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে ঈশ্বরের বাক্য বলছে, যদি দেখি আমরা মথি 8 অধ্যায় 16 পদে, মথি 8 অধ্যায় 16 পদে, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে অর্থাৎ যাদের ভূতে ধরেছিল, যাদের মন্দ আত্মায় ধরেছিল, আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তাহার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারাই সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে যিশু যেখানেই যেতেন সবাই তাকে নির্ভর করে, কার মন্দ আত্মা ধরেছে, কার ভূতে ধরেছে, কার রোগ, কার পক্ষাঘাতী, কে কুষ্ঠ, সবাই নির্ভর করে, যতজন নির্ভর করে তার কাছে এসেছিল প্রত্যেকেই সুস্থ হয়েছিল। তাই আজকের বাক্যের টাইটেল, ঈশ্বরের সন্তান, আজকে আমার বাক্যের টাইটেল, যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বেঁচে যাবেন, আপনিও বেঁচে যাবেন। তাহলে ওই কুষ্ঠ তিনি যিশুর ওপর নির্ভর করেছিল, তাই বেঁচে গেছে। শতপতি তার দাসের পীড়া, অসুখ, পক্ষাঘাতী, বিছানায় কষ্ট পাচ্ছে, সেই শতপতি যিশুর উপর নির্ভর করেছিল, তার দাস সুস্থ হলো। আর যতজন মানুষের ভূত ধরেছিল তারা যিশুর উপর নির্ভর করেছিল, তারা যিশুর কাছে এসেছিল, প্রত্যেকে বেঁচে গেল। হালেলুয়া। তাহলে আজকের ঈশ্বরের সন্তানেরা, আজকের আমাদের যা কিছু সমস্যা, নির্ভর করুন যিশুর উপর, তাহলে আমরাও বেঁচে যাব। হালেলুয়া। তারপরে যদি দেখি ঈশ্বরের বাক্য, তারপরে ঈশ্বর তার বাক্যে বলছে, মথি 8 অধ্যায় 23 থেকে 26 পদ, মথি 8 অধ্যায় 23 থেকে 26, মথি 8 অধ্যায় 23 থেকে 26, মথি 8 অধ্যায় 23 থেকে 26। ঈশ্বরের বাক্য বলছে, তিনি ঝড়কে থামিয়েছিলেন, তিনি অলৌকিক কাজ করেছিলেন। কিভাবে?
আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে যিশুর শিষ্যরা যখন একটি নৌকায় করে যখন হ্রদ পেরোচ্ছিলেন, তখন সেই সময় প্রচণ্ড ঝড় উঠল, প্রচণ্ড ঝড় উঠল। তারা নিজের জীবনকে রক্ষা পাওয়ার জন্য তারা অনেক কিছু করেছিলেন, তারা তবু রক্ষা তারা পায়নি। তারা যখন দেখলো এবার আমাদের নৌকা ডুবে যাবে অবস্থা, তখন তারা নির্ভর করেছিল যিশুর ওপরে, তারা বিশ্বাস করেছিল, তারা ভরসা করেছিল, নির্ভর করেছিল। আর যখনই যিশুর ওপর নির্ভর করেছিল, তখন যিশু উঠে সেই ঝড়কে ধমক দিয়েছিলেন, তাহাতে ঝড় থেমে গিয়েছিল। আর যিশু সেখানে কি বলেছিল? যিশু সেখানে বলেছিল, হে অল্প বিশ্বাসীরা, তোমাদের বিশ্বাস কোথায়? তোমরা ভীরু কেন? তোমরা কেন ভয় পাচ্ছ? তোমরা কেন বিশ্বাস করতে পারছো না? তাই যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যদি যিশুকে বিশ্বাস করি, যদি ভরসা করি, যদি তার উপর নির্ভর করি, তাহলে অশান্ত সমুদ্র ঝড় পর্যন্ত শান্ত হয় যদি আমরা তার উপর নির্ভর করি। তার প্রমাণ আমরা পেয়েছি। এর আগে যে সমস্ত ঝড় এসেছিল, ঈশ্বরের সন্তানরা যারা যিশুকে নির্ভর করেছিল, বিশ্বাস করেছিল, তাদের জীবনকে তিনি রক্ষা করেছেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, মথি 9 অধ্যায় 1 থেকে 2 এর পদ। মথি 9 অধ্যায় 1 থেকে 2 এর পদে ঈশ্বরের বাক্য বলছে, মথি 9 অধ্যায় 1 থেকে 2 এর পদ। যিশু একজন পক্ষাঘাতীকে আরোগ্য করলেন। একজন পক্ষাঘাতীকে তিনি সুস্থ করেছিলেন। তিনি কিভাবে? পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন। আর দেখো, কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল, সে খাটের ওপরে শোয়ানো ছিল। যিশু তাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। হালেলুইয়া, হালেলুইয়া। তাহলে যিশু যখন প্রচার করতে গিয়েছিলেন, যখন নৌকা থেকে নামলেন, সেই সময় কি হলো? সেই সময় একটা রোগী, একজন রোগী তার কাছে আনা হয়েছিল। তাকে, সে একজন পক্ষাঘাতী রোগী, সে খাটের উপরে শোয়ানো ছিল। যিশু তাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ ক্ষমা হইল, তুমি সাহস করো, তোমার পাপ ক্ষমা হইল। হালেলুইয়া। তাহলে ওই পক্ষাঘাতী রোগীকে সুস্থ করার জন্য তারা তো যেতে পারতো অন্য কোনো জায়গায়, হসপিটাল, নার্সিং হোমে। তারা ওই পক্ষাঘাতী রোগীকে, কুষ্ঠ রোগীকে, পঙ্গু রোগীকে সুস্থ করার জন্য, তারা ভালো হওয়ার জন্য তারা নির্ভর করলো যিশুর ওপরে, ভরসা করলো যিশুর ওপরে বিশ্বাস করলো যিশুর ওপরে। যখনই তারা যিশুর ওপর নির্ভর করলো, আর যিশু তাদের বিশ্বাস দেখিয়া যিশু বললেন, তোমাদের পাপ ক্ষমা হলো। তাহলে যখন তাদের পাপ ক্ষমা হলো, তখন তারা সুস্থ হইল। তাহলে তারা নির্ভর করেছিল যিশুর উপরে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে ঈশ্বরের বাক্য যদি দেখি, মথি 9 অধ্যায় 18 থেকে 22 এর পদ। মথি 9 অধ্যায় 18 থেকে 22 ঈশ্বরের বাক্য বলছে, তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছিল। আর দেখো, একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণ মরিয়া গিয়াছে, কিন্তু আপনি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন, তাহার শিষ্যগণ চলিলেন। আর দেখো, 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত একটি স্ত্রী লোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের ধোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল, উহার বস্ত্রমাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎস, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল। পরে যিশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিল বংশীবাদকগণ রহিয়া লোকেরা কোলাহল করিতেছিল, তখন বলিলেন, সরিয়া যাও, কন্যাটি তো মরেই নাই, ঘুমাইয়া রইয়াছে।
তখন তাহারা তাহাকে উপহাস করিল, কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেয়া হইল। তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল, আর সেই জনরব সেই দেশময় ব্যাপিল। হালেলুইয়া। এখানে দুজন সুস্থ হলো। মথি 9:18-26 যদি আমরা দেখি, তাহলে প্রথমে একজন অধ্যক্ষ তিনি এসেছিলেন যিশুর কাছে। তিনি এসে যিশুর কাছে আসিয়া অধ্যক্ষ তাহাকে প্রণাম করিয়া কহিলেন। তাহলে আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখছি, যার যে কোনো সমস্যা, সেই কুষ্ঠ রোগী তিনি যিশুকে সে প্রণাম করছে, সেই শতপতি যিশুর কাছে এসে নত হয়ে নম্র হয়ে প্রণাম করছে। অন্ধ বর্তিময়, যার জন্ম থেকে অন্ধ, সে রাস্তার ধারে বসে ভিক্ষা করত, তার পরিবার থেকে তাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছিল, সে রাস্তার ধারে বসে ভিক্ষা করত। যখন যিশু সেই পথ দিয়ে প্রচার করতে যাচ্ছিলেন, আর অন্ধ বর্তিময়, তিনি চোখে দেখতে পায় না, তিনি কানে শুনতে পাচ্ছে, যিশু বলে একজন এসেছে, তিনি তখন চিৎকার করলেন, যিশু প্রভু আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো। তখন যিশু পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে গেল। আর যিশু যখন পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে যায়, তখন মিরাক্কেল ঘটে। যিশু যখন পথ চলতে চলতে দাঁড়িয়ে গেল, তখন অন্ধবর্তিমাই তার কাছে এসে বলছে, নত হয়ে নম্র হয়ে হাত জোড় করে বলছে, প্রভু আমার প্রতি কৃপা করো, আমাকে দয়া করো। প্রভু তখন বলছে, তুমি কি চাও, কি চাও? তখন অন্ধবর্তিমাই বলছে, আমি সুস্থ হতে চাই প্রভু, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার ইচ্ছা হয়। প্রভু তাহলে বিশ্বাস দেখে তাকে সুস্থ করেছিল। আর এক অধ্যক্ষ প্রভুর কাছে এসে তাকে প্রণাম করিয়া কহিলেন, আমার কন্যাটি এতক্ষণে মারা গিয়েছে, আপনি আসিয়া তাহার উপরে হাত দিন, আপনি হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচিবে। হালেলুইয়া। তাহলে অধ্যক্ষ, যিনি একজন শিক্ষিত ব্যক্তি, তার মেয়ের এমন একটা রোগ হয়েছে, অসুখ হয়েছে, সে ধরেই নিয়েছে তার মেয়েটা মারা গেছে। অধ্যক্ষ সে ধরেই নিয়েছে তার মেয়েটা মারা গেছে। মানে তার কতটা কন্ডিশন সে খারাপ, দেখে ঘরে থেকে দেখে এসেছে কতটা কন্ডিশন খারাপ। আর সে যিশুর কাছে যখন পৌঁছালো, তখন সে ধরে নিয়েছে মনে হয় তার মেয়েটা আর নেই, মারা গেছে। সে এসে যিশুকে, অর্থাৎ সে নির্ভর করেছিল যিশুকে, আর যিশুর কাছে নির্ভর করে এসে বলছে, আপনি চলুন, একটিবার চলুন, আপনি হাত রাখলেই সে ভালোভাবে সুস্থ হবে। আপনি তার অঙ্গে, তার মাথায় থেকে হাতটাকে স্পর্শ করবেন, আপনি হাতটা রাখলেই সে সুস্থ হবে, হয়তো সে বেঁচে যাবে। তার উপরে হস্তার্পণ করুন, তাহাতে সে বাঁচবে। তাহলে তার বিশ্বাস কত অধ্যক্ষের, তারা সে যিশুকে নির্ভর করেছিল, যদি আমার মেয়েটা যদি মারাও যায়, আপনি হাত রাখলেই সে বেঁচে উঠবে। হালেলুইয়া। তাহলে আসুন, আজকে আমাদের বাক্যের টাইটেল কি ছিল? যিশুর ওপর নির্ভর করুন। তাহলে যতজন তার উপর নির্ভর করেছিল, প্রত্যেকে তারা জীবন পেয়েছিল, প্রত্যেকে তারা বেঁচে উঠেছিল। তাই যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবে। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যিশু যখন ওই অধ্যক্ষের কন্যার কাছে যখন যাচ্ছিল, পথে আরেকজন একটা বহু বছরের 12 বছরের রোগী, তার রক্তস্রাব রোগে সে যন্ত্রণা হচ্ছিল, কষ্ট পাচ্ছিল, সে ঘরের মধ্যে বন্দী ছিল 12 বছর ধরে সে কাউকে মুখ দেখাতে পারত না, একটা ঘরের মধ্যে বন্দী ছিল। যখন শুনল যিশু বলে একজন এসেছেন, তখন সে দরজা খুলে তিনি ছুটতে ছুটতে বেরিয়ে পড়লেন, যিশুর কাছে আসলেন। বাক্য বলছে, গীত সংগীতা বাক্য বলছেন, তুমি তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তুমি তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহলে তিনি তোমার হয়ে কাজ করবেন, তিনি তোমার হয়ে কাজ করবেন। তাহলে যিনি 12 বছর ধরে কষ্ট পাচ্ছিলেন, গীত সংগীতা 37:5 বলছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো। হালেলুইয়া, হালেলুইয়া। আজকের আমাদের বাক্যের টাইটেল কি ছিল? আজকের আমাদের বাক্যের টাইটেল, যিশুর ওপর নির্ভর করুন, যিশুর ওপর নির্ভর করুন, আপনিও বেঁচে যাবেন। ওই 12 বছর ধরে যখন সে ঘরের মধ্যে রক্তস্রাব রোগে যন্ত্রণায় পাচ্ছিল, কোনো ডাক্তার বুদ্ধি তাকে ভালো করতে পারল না, সুস্থ করতে পারল না। যখন শুনল যিশু বলে একজন এসেছেন, তখন তিনি এই গীত সংগীতার বাক্যটা তিনি নিলেন এবং তিনি দৌড়ে গেলেন যিশুর ওপর, তাকে নির্ভর করলেন, তার গতি, তিনি দৌড়ে যিশুর কাছে ছুটতে ছুটতে গেলেন। তাকে যিশুর সামনে প্রচুর লোক ঘিরেছিল, প্রচুর লোক।
সেই সময় এমনভাবে তিনি দৌড়ালেন, সেই যিশুর চরণে গিয়ে তিনি লোকের ভিড়ে তিনি ধাক্কা কি আজরে পড়লেন যিশুর চরণে, আর ধরলেন যিশুর বস্ত্র পোশাক। যিশু পথ চলছিল, যিশু হেঁটে হেঁটে যাচ্ছিল, সেই অধ্যক্ষের মেয়েকে সুস্থ করার জন্য যাচ্ছিল, আর সেই 12 বছর ধরে রোগীটা তার পেছনে ছুটছে ছুটতে 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 আছাড় খেয়ে পড়ে গেল তার চরণে, আর ধরলো, বস্ত্র টেনে ধরলো। আর যিশু পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে গেল। আর যিশু যখন পথ চলতে চলতে থমকে দাঁড়িয়ে গেল, তখন মিরাক্কেল ঘটলো, রক্ত পড়া বন্ধ হয়ে গেল 12 বছরে। হালেলুয়া, হালেলুয়া। যিশু যখন পথ চলতে চলতে দাঁড়িয়ে যায়, তখন অন্ধবর্তীময় সুস্থ হয়। যিশু যখন পথ চলতে চলতে দাঁড়িয়ে যায়, তখন 12 বছরের রক্তস্রাব বন্ধ হয়ে যায়। যিশু যখন যিশুকে দেখার জন্য সক্রিয় কর আদায়কারী, তিনি কর আদায় করত। সেই সময় তিনি বেঁটে, তার হাইট, তার চেহারা বেঁটে, সে কি করলো? যিশুকে যখন প্রচারে গিয়েছিল, প্রচুর মানুষ তাকে ঘিরে রয়েছে, সে যিশুকে দেখতে পাচ্ছিল না। সেই সময় তিনি ছুটে ছুটে এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে একটু ডুম্বুর গাছের মাথায় উঠলেন যিশুকে দেখার জন্য। আর যিশু ওই পথ দিয়ে যাচ্ছিলেন। যিশু দেখতে পেল ডুম্বুর গাছের মাথার উপরে একজন আছেন। তিনি আমাকে দেখার জন্য তিনি পরিশ্রম করে, তিনি কষ্ট করে ডুম্বুর গাছের মাথার উপর উঠেছেন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, ওই সক্রিয় তিনি পরিশ্রম করেছিলেন। কি পরিশ্রম করেছিলেন? তিনি কষ্ট করে দৌড়ে গিয়ে তিনি ডুম্বুর গাছের মাথায় উঠেছিলেন তাকে দেখার জন্য। তার পরিশ্রমে, তার আগ্রহ দেখে, তার বিশ্বাস দেখে তিনি খুশি হয়েছিলেন। আর যিশু নিজে বললেন, সক্রিয়, তুমি নেমে এসো ডুম্বুর গাছ থেকে, আজ আমি তোমার বাড়িতে থাকবো, আজ আমি তোমার বাড়িতে থাকবো। তাহলে যিশু পথ চলতে চলতে থেমে গেলেন। আর যিশু যখন পথ চলতে চলতে থেমে যায়, তখন সক্রিয়র জীবনে মিরাক্কেল ঘটে। হালেলুয়া, হালেলুয়া। শুধু সক্রিয় কেন, আমাদের জীবনেও মিরাক্কেল ঘটবে যদি যিশুকে আমরা থামাতে পারি। তিনি দৌড়াচ্ছেন, তিনি পথ চলছেন, তিনি থেমে নেই, কারণ যিশু নিজে বলেছেন, আমার পিতা কাজ করছে, আমিও কাজ করছি। তাই প্রভু কাজ করছেন, তাকে থামাতে হবে। যদি আমরা তাকে থামাতে পারি, তাহলে তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। তাই বাক্য বলছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো। মনুষ্যকে নির্ভর করার অপেক্ষা তুমি যিশুকে নির্ভর করো, ঈশ্বরকে নির্ভর করো। তাহলে ঈশ্বর তিনি আমাদের জীবনে কাজ করবেন, তিনি কাজ করতে চাই, তাই তার উপর নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা প্রভুকে নির্ভর করি, তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। তাই যখন সেই 12 বছরের স্ত্রীলোকটা যখন তার চরণে গিয়ে আছড়ে পড়ল, তখন প্রভু পেছনে ঘুরে দেখলেন কে যেন তাকে টানছে, কে যেন তাকে, তখন তিনি বুঝতে পেরেছিলেন। তখন তিনি মনে মনে বলিতেছিলেন, পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের ধোপ স্পর্শ করিল, কারণ সে মনে মনে বলিতেছিল, উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। তখন যিশু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন, বৎস, সাহস করো, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমাদের বিশ্বাস, আমাদের আশা, আমাদের ভরসা, আমরা যদি তার উপর নির্ভর করতে পারি, তাহলে তিনি আমাদেরকে সুস্থ করবেন, তিনি আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। তারপরে যিশু যখন সেই অধ্যক্ষের মেয়েটার কাছে গেল, সেখানে গিয়ে দেখল সেই কন্যাটি মারা গেছে, সেই কন্যাটি মারা গেছে। তখন সবাই উপহাস করছে। যিশু যখন সেখানে গেল, তখন তারা তাহাকে উপহাস করিল, কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেয়া হইল। তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন, তাহাতে সে উঠিল, আর এই জনরব সেই দেশময় ব্যাপিল। হালেলুয়া। তাহলে যিশু সেখানে গিয়ে কন্যাটির হাত ধরিল, অর্থাৎ যে মারা গিয়েছিল যিশু তার হাত ধরিল, তাহাতে সে জীবিত হইল। তাহলে অধ্যক্ষ তিনি নির্ভর করেছিলেন, জাইর তিনি নির্ভর করেছিলেন, তার যে 12 বছরের মেয়ে মারা গিয়েছিল, তিনি নির্ভর করেছিলেন যিশুকে, তাহাতে সেই জাইরের 12 বছরের মেয়ে জীবিত হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। এরপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, এরপরে দেখি মতি 9 অধ্যায় 27 থেকে 29 পদ। মতি 9 অধ্যায় 27 থেকে 29 পদ। ঈশ্বরের বাক্য বলছে, যিশু 2 জন অন্ধকে ও একজন গোঁগাকে সুস্থ করলেন। যিশু 2 জন অন্ধকে ও একজন গোঁগাকে তিনি সুস্থ করলেন। তিনি কিভাবে সুস্থ করলেন?
পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলেন। যিশু তিনি যখন প্রচার করতে যাচ্ছিলেন, এক স্থান থেকে যখন আরেকটা স্থানে যখন গেলেন, দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল। যিশুর পেছনে দুজন অন্ধ তার পেছনে পেছনে চলছিল। তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, সেই দুজন অন্ধ চিৎকার করিয়া চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন, আমাদের প্রতি দয়া করুন। তাহলে সেই অন্ধ যিশুর পিছনে দৌড়াচ্ছে, যিশু চলছে, পথ চলছে, আর অন্ধ দুজন তারা যিশুর পিছনে দৌড়াচ্ছে আর চিৎকার করে বলছে, আমাদের প্রতি দয়া করুন। তিনি গৃহ মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধরা তাহার নিকটে আসিল। তখন যিশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহলে যিশু তাদেরকে বলছে, যিশু সেই অন্ধকে বলছে যে তোমরা কি বিশ্বাস করো? তোমরা যে চিৎকার করে করে আমার পেছনে এসেছো, দৌড়ে এসেছো, তোমরা কি বিশ্বাস করো আমি তোমাদেরকে অন্ধ, তোমরা যে অন্ধ আমি তোমাদেরকে সুস্থ করতে পারি, তোমরা বিশ্বাস করো? শুধু বিশ্বাস নয়, তারা নির্ভর করেছিল যিশুকে, আর নির্ভর করেছিল, নির্ভর প্লাস বিশ্বাস, নির্ভর প্লাস বিশ্বাস করে তারা যিশুর কাছে দৌড়ে এসেছিল। আর যিশু তাদেরকে পরীক্ষা করার জন্য, মন পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে যে তোমরা কি আমাকে বিশ্বাস করো, আমি এটা করতে পারি? তাহারা তাহাকে বলিল, হ্যাঁ প্রভু, হালেলুয়া। তাহলে সেই অন্ধ দুজন তারা তারা কনফিডেন্সের সঙ্গে মনের জোরে তারা বিশ্বাসের সঙ্গে এবং নির্ভর করেছিল তার উপর, এবং তারা বলল, সঙ্গে সঙ্গে যিশুর কথাতে উত্তর দিল, হ্যাঁ প্রভু, আপনি আমাদেরকে সুস্থ করতে পারেন। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন। যিশু তাহাদের ওই দুজনের চক্ষুকে স্পর্শ করিলেন। আর কি হলো? যখন তিনি চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক, হালেলুয়া। তাহলে তারা যেমন বিশ্বাস করেছিল সেই বিশ্বাসে তারা সুস্থ হয়েছিল। সেই দুজন অন্ধ তারা সুস্থ হয়েছিল, হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি দেখি ঈশ্বরের বাক্য বলছে, আর দেখো লোকেরা এক ভূতগ্রস্ত, 32 পদ যদি দেখি, আর দেখো লোকের এক ভূতগ্রস্ত গোঁগাকে তাহার নিকটে আনিল। ভূত ছাড়ানো হইলে সেই গোঁগা কথা কহিতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ইসরায়েলের মধ্যে এমন কোথাও দেখা যায় নাই। তাহলে একজনের ভূত ধরেছিল, আর লোকেরা সেই ভূতগ্রস্ত গোঁগাকে, অর্থাৎ তার মধ্যে এমন মন্দ আত্মা ধরেছিল যে সে যে কথা বলতে পারছিল না, সে কথা বলতে পারছিল না। ভূত এমনভাবে তাকে ধরেছে, তার মধ্যে বহুদিন ধরে তাকে আক্রমণ করছে। আর যিশু যখন সেই ভূতকে ছাড়াইলেন, সেই গোঁগা কথা কহিতে লাগিল। তখন লোক সকল আশ্চর্য জ্ঞান করিল। তাহলে লোক তখন বুঝতে পারলো এই যিশুর কি শক্তি আছে, এই যিশুর মধ্যে কি ক্ষমতা আছে। তাহলে যারা নির্ভর করেছিল, অন্ধ থেকে, কুষ্ঠ থেকে, যে কোনো রোগ থেকে, তারা নির্ভর করে যিশুর কাছে এসেছিল। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমি আপনাদেরকে বলছি, এই যিশুর ওপর নির্ভর করুন, এই যিশুর ওপর বিশ্বাস করুন। আপনাদের যে কোনো রোগ, জ্বর থেকে, জন্ডিস থেকে, ক্যান্সার থেকে, হারিস থেকে, ব্রেন টিউমার থেকে, ক্যান্সার যেখানে ডাক্তার বলছে নো অ্যান্সার, কিন্তু প্রভু বলছে আমার কাছে অ্যান্সার রয়েছে। করোনা ভাইরাস রিপোর্ট পজিটিভ, বিশ্বাস করুন যিশুকে, নির্ভর করুন যিশুকে। আপনার রিপোর্ট পজিটিভ থেকে নেগেটিভ যিশু করবে। তাই যতজন আজকের আমরা বাক্য থেকে আলোচনা করলাম, আপনারা শুনলেন, যতজন নির্ভর করে যিশুর কাছে এসেছিল প্রত্যেকেই তারা সুস্থ হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য, মতি 9 অধ্যায় 35 পদ, মতি 9 অধ্যায় 35 পদে ঈশ্বরের বাক্য বলছে, তিনি লোকেদের সমাজ গৃহে উপদেশ দিলেন ও রাজ্যে সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে ঈশ্বর কি বলছে? প্রভু যিশু কি বলছে? প্রভু যিশু বলছে তিনি যখন সমাজ গিয়ে যখন প্রচার করতে গেলেন, সমস্ত জায়গায় তিনি যেখানেই গিয়েছিলেন সেখানেই তিনি সর্বপ্রকার রোগ, এখানে বাক্য আন্ডারলাইন করুন, তলায় দাগ দিন, মথি 9 অধ্যায় 35 পদে ওখানে বলছে সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। হালেলুয়া।
তাহলে এখানে নির্দিষ্ট কোনো একটি রোগের কথা যিশু বলেনি যে শুধুমাত্র আমি এই রোগকে আমি সুস্থ করেছি বা এই রোগকে আমি সুস্থ করতে পারি, এই রোগকে আমি সুস্থ করব। ওখানে যিশু বলছে যে তিনি যখন বিভিন্ন রাজ্যে গিয়ে সুসমাচার প্রচার করিলেন, শুধু সুসমাচার প্রচার নয়, সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সর্বপ্রকার রোগ, যে কোনো রোগ A to Z, হেন রোগ নেই যে যিশু সুস্থ করেনি। তাই বলছে সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি, যত গুপ্ত গোপন জটিল কঠিন ব্যাধি আছে, সর্বপ্রকার ব্যাধি থেকে তিনি আরোগ্য করিলেন। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন। তাহলে যখন সবাই দেখছে তারা অবাক হয়ে যাচ্ছে, যিশুর সামনে প্রচুর মানুষ এসেছে, প্রচুর রোগী, তারা অসুস্থ, তারা শুয়ে আছে, তিনি করুণাবিষ্ট হলেন যে এত রোগী, এত অসুস্থ, তিনি ব্যাকুল হলেন। তারা ব্যাকুল ও ছিন্ন ছিন্ন হইয়া যেন পালকবিহীন মেষপাল, তারা বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণায় তারা যারা ছুটে এসেছিল প্রভুর কাছে বিভিন্ন সমস্যা নিয়ে, প্রত্যেককে তিনি সুস্থতা দান করেছিলেন। যারা তাকে নির্ভর করেছিল তিনি প্রত্যেককে তিনি সুস্থতা দান করেছিলেন। হালেলুইয়া, হালেলুইয়া। তারপরে যদি আমরা দেখি ঈশ্বরের বাক্য মতি 10 অধ্যায় 1 পদে, মতি 10 অধ্যায় 1 পদে, পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের ওপরে ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহার দিগকে ছাড়াইতে ও সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। হালেলুয়া। তাহলে যিশু তিনি ক্ষমতা দিয়েছিলেন কাদেরকে? যিশু ক্ষমতা দিয়েছিলেন তার শিষ্যদেরকে। কি ক্ষমতা দিয়েছিলেন? তিনি ক্ষমতা দিয়েছিলেন যে সমস্ত অসুচি আত্মাদের ওপরে, এবং যেন তাহাদেরকে ছাড়াতে পারে ও সর্বপ্রকার রোগ ও ব্যাধি আরোগ্য করিতে পারেন। যে কোনো রোগ, সর্বপ্রকার ব্যাধি এবং মন্দ আত্মাদের উপরে তিনি ক্ষমতা দিয়েছিলেন তার শিষ্যরা যেন ছাড়াতে পারে। হালেলুয়া। আজকে ঈশ্বরের সন্তানেরা, তাই ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর যাদেরকে আত্মা দিয়েছেন, পবিত্র আত্মা, আপনারা আসুন, আমরা